এবছরের প্রথম আম মাখা খাবো আজকে। আর গত রাতে অনেক বেশি ঝড় হয়েছিল, ঝড়ে আমগুলো পড়ে গেছে। বৈশাখ শুরু হওয়ার আগেই ঝড় হয়েছিল। আর ছোট ছোট আম, এগুলো আম কুড়ে নিয়ে আসছি আমরা মাখিয়ে খাওয়ার জন্য। আর মেখে খেতে আম অনেক বেশি ভালো লাগে। তো আমরা ফাইনালি আমগুলোকে এরকম করে গ্রেট করে নিয়ে মাখছি। ছোটোবেলায় দেখতাম আমার দাদা দাদি এ ধরনের আম মাখা একদমই খেতে দিত না। এত ছোট আম খেলে নাকি অসুস্থ হয়ে যাব, মুখে ঘা হবে, অনেক কিছু বলতো আর কি। কিন্তু এখন দেখেন আমরা সেই আমগুলো কুড়িয়ে নিয়ে এসে খাচ্ছি। সেই ছোটোবেলার কথাগুলো এখন খুব মনে পড়ছে। বিশেষ করে দাদা দাদিকে অনেক বেশি মনে পড়ে। অনেক বেশি নিয়মকানুনের মধ্যে রাখতো আমাদেরকে। ঝড় বৃষ্টি হলে বেরোতে দিত না, গাছের ডাল ভেঙে পড়বে, এসে অনেক কথা বলতো। তবে এখন সেই রকমভাবে রক্ষা করার মতো কেউ নেই, এই রকম উপদেশ দেওয়ার মতো কেউ নেই যে ঝড়ের সময় বেরোনো যাবে না, এই সময় এটা করা যাবে না, সেই সময় সেটা করা যাবে না। খুব মিস করি তাদেরকে। ছোটোবেলায় এগুলো যখন বলতো অনেক বেশি রাগ হতো, কেন করতে দিচ্ছে না, সবাই যাচ্ছে, আমি কেন করতে পারবো না। তবে এখন খুব বেশি মিস করি তাদেরকে। আর এদিকে আম মাখা খাওয়ার পর আবারও মনে হচ্ছে কিছু একটা খাই, যেহেতু ছাদে থাকলে শুধু খাই খাই করে মনটা। তো সেই জন্য আমরা চা বানিয়ে নিলাম। ছাদে একটা চুলা আছে আমাদের, চা বানানো যায় আর কি, মানে গ্যাসের চুলা আছে, সব কিছুই করা যায়, পিকনিক টিকনিক সব কিছুই আমরা এই চুলাতেই করে থাকি। তো আমরা ফাইনালি চা বানিয়ে নিলাম। আর এইদিকে দেখেন সানি দুইটা টুল জোড়া দিয়ে শুয়ে পড়েছিল। তো চা বানিয়ে আমরা ছাদে খাচ্ছিলাম আর অনেক বেশি মজা করছিলাম এবং হইহুল্লো করছিলাম। আকাশটা অনেক ভালো ছিল, যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছে, এই জন্য গরমটাও ছিল না, সুন্দর একটা ফুরফুরে হাওয়া বলছিল। আর এখানে সেজাস খুব সুন্দর করে বলতেছিল, এক কাপ চা বানাই স্বামীর জন্য, আদা দেব, তেলাচি দিব, চিনি দিব সামান্য। আসলে তেলাচি কি আপনারা জানেন? যদি আপনারা কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তেলাচিটা হচ্ছে এলাচকে সে তেলাচি বলে। আর এদিকে চা খাচ্ছি আর বাহিরের পরিবেশটাও দেখছিলাম। আর এইদিকে যেহেতু বাসার পাশেই রোড, আর এই রোডের যে অবস্থা আপনাদের কাছে কি বলবো, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এর একটা সলিউশন বের করার জন্য। কারণ এই জায়গাটা এত বিপজ্জনক হয়েছে, সাধারণ পথচারীরা এখানে আসলে পারই হতে পারে না, এতটাই বিপজ্জনক একটা রাস্তা এখানে। মানে গাড়ি ঘোড়ায় সব জায়গায় ওভারব্রিজ সব কিছু হয়েছে, কিন্তু মাটিডালি বিমান মোড়ে এরকম কোনো কিছুই হয়নি। এটা আসলে খুবই দুঃখজনক। আমি আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাবো একটু পরেই, যে এখানকার কীরকম পরিস্থিতি। গাড়ি ঘোড়ায় গিজ করছে। আগে যখন রাস্তাটা ছোট ছিল তখন এত বেশি রিস্ক মনে হতো না, এখন এতটাই রিস্ক মনে হয় এখানকার, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি রান্নার জন্য তরি কিনে নিয়ে আসলাম। আর এই যে আপনাদেরকে এখন দেখাবো ফাইনাল চিত্রটা, এখানকার কি অবস্থা হয়ে আছে। গাড়ি ঘোড়ায় একদম ভরপুর। এটা এক পাশের চিত্র, তবে এখন এই পাশটায় গাড়ি নেই। আর এই পাশের চিত্রটা দেখেন কীরকম অবস্থা, গাড়ি ঘোড়ায় জ্যাম, এই যে সব সময় জ্যাম বেঁধে আছে। সাধারণ পথচারী কিভাবে চলাচল করবে তার কোনো উপায় নেই। ট্রাফিক পুলিশ একটা, সে যে কী করে আমি নিজেও জানি না। মানে এত 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 বেশি একটা রিক্সি জায়গা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা মাটিডালি বিমান মোড় হয়ে যাতায়াত করেন তারা অবশ্যই জানেন এখানকার পরিস্থিতিটা কীরকম। আমি অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টা একটু দেখার জন্য, যে এখানে কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা যত দ্রুত সম্ভব। সাধারণ পথচারীর চলা অনেক বেশি অসুবিধা হয়ে গেছে, অলরেডি অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে এখানে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে